বড় সাহস তুই আমার আটকাইছস? হেই তুই আমার চিনস? তুই আমার চিনস? আমার কে তুই? তুই কে? গাড়ি থেকে নাম। কি করছিস এখানে? গাড়ি থেকে নাম। নাম না, গাড়ি থেকে নাম। তুই গাড়ি থেকে নাম। কি করছিস এখানে? পোলাটারে এই লোকটারে কি করছিস এখানে? তোর বড় সাহস তুই আমার আটকাইছস? হেই তুই আমার চিনস? তুই আমার চিনস? তুই আমার কে তুই? তুই কে? এই লোকগুলা কি করছিস তোরা? এলাকার ভিতরে গাড়ি চালাচ্ছে, এগুলো দেখতে পারস না? ছোট ছোট বাচ্চা থাকে, যদি একটা মরে যায় তো কি হইতো এখানে? কি করছিস বাচ্চাটারে? এটা করছিস কি? কি রে, কথা কস না? কানে কি কথা ঢোকে না? কি করছিস রে? নেতামি দেখাস না? এলাকা থেকে বাইক চালাবি ভালো কথা, ভালোভাবে বাইক চালা, ভদ্রভাবে বাইক চালা। মানে নতুন একটা বাইক কিনে একবার পাঙ্কুর মতো চালাইতেছিস, একবারে বিমানের মতো চালাইতেছিস। কি করে লাগছে দেখেন তো? কতজন কোন একটা লোক এলাকায় 7 দিন তো যাতায়াত করতে পারে না কেন ভাই? বাইক তো আমারও আছে, এরও তো বাইক আছে। তা শান্তিতে বাইক চালাও, যেটা আস্তে ধীরে বাইক চালা। বাবা তুমি যে হিসেবে গাড়ি চালাইতেছো, বাপের টাকাতে গাড়ি কিনছো তো এই জন্য বুঝতেছো না। যদি এই গাড়িটা যদি মন করে স্লিপ করে পড়ে যাও, তোমার যদি একটা হাত পা ভেঙে যায়, পরে বিজনেস পরে থাকো, তখন বুঝবে যে কত ধানের কত চাউল। ঠিক আছে, বাপের টাকায় ফুটানি করতেছো তো এই জন্য বুঝতেছো না। নিজের টাকায় ফুটানি করে দেখো, নিজের টাকা নিজের ইনকাম করে ফুটানি করে দেখ। ঢাকা মেডিকেলে গেছস, ওইখানে যাই দেখ কত পঙ্গু, কত লোকে ওইখানে শুয়ে থাকে, বেডে শুয়ে থাকে। কেন শুয়ে থাকে? গাড়ি তো চালাইতেছে এখানে, অ্যাক্সিডেন্ট গুলো যারা হয় তারা কি অবস্থা থাকে এগুলো দেখছস একটা বার? এটা একটা মহল্লা, এটা একটা গলি, সবসময় 24টা ঘন্টা ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে। এটা তো তোর একটা হাইওয়ে রোড না যে এভাবে গাড়ি চালানো লাগবে। হ্যাঁ, তুমি আমার মহল্লার পোলা দেখে তোমার আমি ছেড়ে দিতেছি। তুমি যদি এই কাজটা যদি সেম কাজ যদি বাইরে যা করো, তখন তোমার কি আস্ত রাখবি মানুষে? হ্যাঁ, আস্ত রাখবি? এইভাবে হবে না। এর বাপকে আর মাকে ডাইকে নিয়ে আসেন, এর বাপ মানে ডাইকে নিয়ে আসেন এখানে। আর তুমি যেভাবে গাড়ি চালাইতেছো মহল্লার মধ্যে, তোমার দেখা দেখি আরো যেগুলা পোলাবান আছে, তোমার বয়সী যেগুলা পোলাবান আছে, এরা বাপ মায়ের কাছে জিদ ধরবি যে বাবা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। উৎসাহ কেমনে পায়? এভাবেই তো তোমরা তো বাকি পোলাবান নষ্ট করো। তুই ভাই গাড়ি চালাবি ভালো কথা, ভদ্রভাবে গাড়ি চালা। তুই যদি আজকে এলাকায় অ্যাক্সিডেন্ট হইতে কারা আগে নেবে তোরে? তোরে মেডিকেলে বা হসপিটালে কারা আগে নিয়ে যাবে? এরাই তো আগে নেবে, সাধারণ মানুষগুলো তো তোর আগে ধরে মেডিকেলে নেবে। তোর বাপ মা আসার তো সময় পাবে না। তুমি নিজের পার্শ্ববর্তী যেগুলা মহল্লার পোলাবান যেগুলা যারা আছে তাদেরকে তুমি মূল্যায়ন করতেছো না। তুমি বাইরে গেলে কি করবা? মানে একটা বাইক পাই একবার ফুটানি করে একবার এলাকার ভিতরে মহল্লা টল্লা চেনে না, মনে করছে যে কোন রাস্তায় গেছি, একবারে জোরে পিক আপ দিয়ে চালাই দিতেছিস কেন ভাই? মেন কথা হচ্ছে কি ভাই, এদের বাপের দোষ, বাপ মায়ের দোষ। ঠিক আছে, মনে হয় ঘুষের টাকা আছে এই জন্য বাইকটা কিনে দিছে। ঠিক আছে, যদি ঘুষের টাকা না হতো না, যদি হগালাল পয়সা দেখ যদি ইনকাম করতে আর বাপের, তাহলে এভাবে গাড়ি কিনে দেব রাস্তায় চালানোর জন্য এভাবে ছেড়ে দেব। ও যে পাওয়ারটা দেখাইলো, কিসের পাওয়ার দেখাইলো জিজ্ঞেস করেন তো? কিসের পাওয়ার দেখাইলি তুই? যে মাত্র যে পাওয়ারটা দেখাইলি, আমি ধরছি তো আমার ধাক্কা দেয় এখানে। তুই কিসের পাওয়ার দেখাইলি? মাত্র যে অ্যাক্সিডেন্ট করলি এখানে। ও যে যেভাবে মাইরে দিয়েছিল, ও এখন পর্যন্ত কোনো মনের ভিতরে কোনো অনুশোচনা আছে যে আমি তো ব্যথা পাইছি, এই লোকটা যে ব্যথা পাইছি এখন পর্যন্ত? ভাই দেশটা তো আমার, তোমার আছে, আমাদের দেশ, আমাদের মায়া দয়া আছে, সমাজটা আমাদের। কোন মায়া দয়া আছে? এর জায়গায় যদি ছোট বাচ্চাটা হইতো, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। ও যদি ছোট বাচ্চাটা যদি এখানে যদি অ্যাক্সিডেন্ট হইতো, এর তো কারণ মার ছেলে, এটা কোনো বাপের ছেলে। তোর তো এটা দরকার ছিল, উচিত ছিল যে অ্যাক্সিডেন্ট করছে ধরে দেখি কি হয়েছে। তুই বাসায় যা, গাড়ি থাকে, তুই বাসায় যা, গাড়ি নিয়ে যেতে পারবি না, যা বাসায় যা। ভাই যা, গাড়িটা সাইড কর, গাড়িটা সাইড কর। ভাই ওর একটু ধরেন তো, ওর একটু ধরে একটা রিক্সা ডাক দেন। এর বাপ মা না আসা বন্ধ গাড়ি দিবে।